হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের 15 প্রশ্নপত্রের বাকি অঙ্কগুলো নিয়ে এলাম। তোমাদের 4 পর্যন্ত আগে বুঝিয়েছিলাম। আজকে দেখো আমি 5, 6, 7 আর 8 নং অঙ্ক বুঝিয়ে দেবো 15 প্রশ্নপত্রের। দেখো 5-এ বলেছে যেগুলো ঠিক সেগুলোর পাশে টিক চিহ্ন দাও। প্রথমটা বলে দিয়েছে, দেখো আমি লিখে রেখেছি এখানে শূন্যস্থানগুলো। 999 সমান 900 যোগ 90 যোগ 9, এই কথাটা ঠিক না ভুল? তো দেখো এই যে 999, এই 999 সংখ্যার যে এক একটা অঙ্ক সেগুলো এক একটা স্থানে বসছে। তো এইখানে এই 999 সংখ্যাটার শতকের ঘরের যে 9 তার স্থানীয় মান কত? তার স্থানীয় মান হচ্ছে 900, তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি। এবার দেখো দশকের ঘরে যে সংখ্যাটা অঙ্কটা সেটা হচ্ছে 9, তার স্থানীয় মান কত? তার স্থানীয় মান হচ্ছে 90। আর এককের ঘরের অঙ্ক 9, তার স্থানীয় মান 9। এই তিনটে স্থানীয় মান যোগ করলে দেখো 999 আসে। তাহলে এই কথাটাকে কি আমি এরকম লিখতে পারি যে 999 সমান সমান 900 যোগ 90 যোগ 9? দেখো এইটাই কিন্তু, এই বক্তব্যটাই কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। তাহলে এই বক্তব্যটা সঠিক, তাই আমি এখানে টিক চিহ্ন দেব। এবার দেখো ক্ষয়েরটা বলেছে 82 সংখ্যাটিতে 8 ও 2 উভয়েই সংখ্যা প্রতীক। 82 সংখ্যাটিতে 8 ও 2 উভয় সংখ্যা প্রতীক। তো আমি আগেই বলেছি 82 সংখ্যাটিতে 8 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। এই অঙ্ক আর সংখ্যা প্রতীক কথাটা একই। অঙ্ক যা বলতে যা বোঝায়, সংখ্যা প্রতীক বলতেও তাই বোঝায়। তার মানে 82 সংখ্যাটিতে 8 একটি অঙ্ক না বলে বলা হয়েছে 8 একটি সংখ্যা প্রতীক। আবার 82 সংখ্যাটিতে 2 একটি অঙ্ক না বলে বলা হয়েছে 2 একটি সংখ্যা প্রতীক। তার মানে আমাদের যে এই বক্তব্যটা সেটা একদম ঠিক। 82 সংখ্যাটিতে 8 ও 2 উভয়ই সংখ্যার প্রতীক। তাহলে এখানে টিক চিহ্ন দেব আমি। এবার গয়েরটা বলেছে শূন্য একটি সংখ্যা। শূন্য একটি সংখ্যা। শূন্য তো অবশ্যই একটা সংখ্যা। শূন্য একটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, শূন্য জোড় সংখ্যা। তাহলে এই বক্তব্যটা ঠিক, এখানে আমি টিক চিহ্ন দেব। এবার ঘয়ে বলেছে 910 সংখ্যাটিতে শূন্য একটি সংখ্যা প্রতীক বা অঙ্ক। আমি ওখানে লিখেছি দেখো এই বোর্ডে, 910 সংখ্যাটিতে শূন্য একটি সংখ্যা প্রতীক বা অঙ্ক। এই দেখো 910, একক, দশক, শতক। একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য। এই অঙ্ক আর সংখ্যা প্রতীক তো একই, দেখো বলেই দিয়েছে, ব্র্যাকেটে অঙ্ক বলে দিয়েছে। তার মানে তো কথাটা ঠিকই আছে। 910 সংখ্যাটিতে শূন্য একক স্থানীয় অঙ্ক বা সংখ্যা প্রতীক। তাহলে এখানে টিক চিহ্ন হবে, মানে রাইট চিহ্ন হবে। উঙরটা বলেছে যে ইংরেজি বছরের, এই কথাটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ইংরেজি বছরের ইংরেজি বানানে হস্যিকার দেওয়া রয়েছে। এই হস্যিকারই হবে, ইংরাজি বলে দীর্ঘিকার হবে। দেখো ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 বা 29। ফেব্রুয়ারি মাস তো সাধারণত 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ার হলে কিন্তু 29 দিনে হয়। তাহলে তো এই বক্তব্যটা একদম ঠিকই লেখা আছে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো, যেটা বলা হয়েছে দিতে। চয়েরটা বলেছে ডিসেম্বর মাসের দিন সংখ্যা 31। ডিসেম্বর মাস কিন্তু 31 ডেজেরই হয় বা 31 দিনের হয়। তাহলে এই বক্তব্যটাও ঠিক, এখানে আমরা টিক চিহ্ন দেব। তো তোমরা এরকমভাবে লিখে লিখে নিয়ে পাশে বক্স করে সেখানে টিক চিহ্ন দেবে। 6 অঙ্ক বলেছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তো অঙ্কের ভাষায় বলে দিয়েছে তখন কিন্তু আমরা নিচে নিচে লিখে কষে আর করব না, তখন আমরা সরলের মতো করব। তোমাদের আগের একটা অনুশীলনীতে এরকম একটা অঙ্ক তোমরা পেয়েছো, তো সেরকমভাবে আমি অঙ্কটা করব। অঙ্কটাকে বুঝিয়ে নিই। দেখো বলেছে তুমি যখন বাসে উঠেছো তখন তোমাকে নিয়ে মোট 37 জন যাত্রী ছিল। পথে এক জায়গায় 7 জন যাত্রী নেমে গেলেন এবং 12 জন যাত্রী উঠলেন। বাসে এখন কতজন যাত্রী হলো? 37 জন ছিল, পথে এক জায়গায় 7 জন নেমে গেলেন, মানে বাদ চলে গেলেন। আবার উঠলেন 12 জন, তার মানে প্রথমে বাদ চলে গেল 7 জন, তারপর 12 জন আবার এসে যোগ হলো। তাহলে অঙ্কটা প্রথমে বিয়োগ করে নিয়ে যোগ করতে হবে, কিন্তু এটা সরলের মতো করে করতে হবে। তো আমি এই বোর্ডটা মুছে দিয়ে করছি। 6 নম্বর অঙ্ক।
প্রথমে লিখে নেবে যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখে নিতে হবে। এবার যেমন যেমন হয়ে বলেছে, নির্দেশ দিয়েছে, সেরকমভাবে আমি অঙ্কটা করব। 37 জন যাত্রী ছিল, এই যে 37 জন যাত্রী ছিল, পথে এক জায়গায় 7 জন যাত্রী নেমে গেল বলেছে, তার মানে বিয়োগ চলে গেল। তারপর আবার 12 জন যাত্রী উঠলো, তার মানে যোগ হলো। সমান সমান চিহ্ন দিয়ে লিখব কতজন যাত্রী, যেটা আমাদের চেয়েছে সেটা এখানে লিখব, কতজন যাত্রী, জিজ্ঞাসা চিহ্ন দেব। এবার সমাধান বলে লিখব একটা কথা, সমাধান। এবার এই সরলটা আবার এখানে টুকবো একই রকমভাবে, 37 বিয়োগ 7 যোগ 12। এবার সরলের নিয়ম অনুযায়ী এখানে আমরা বিয়োগ করে দিয়ে করতে পারি, কিন্তু আমরা ব্র্যাকেটের কাজটা দেখাতে হবে, না হলে আমাদের নাম্বার কাটা যায়। তো আমরা কি করব, যোগ আর বিয়োগগুলোকে একদিকে করব। এই 37 সংখ্যাটার আগে কিছু নেই, মানে হচ্ছে এটা যোগ, এটা আমরা ধরে নেব এটা যোগ, এবং এটা কোনো সংখ্যার আগে যদি আমি বলি 20 মানে সেটা একটা, তার আগে যোগ চিহ্ন থাকবে, ধনাত্মক সংখ্যা 20। তো বিয়োগ হলে কিন্তু বলে দেওয়া হবে, কিন্তু যোগ বলা হয় না অনেক সময়। কোনো পূর্ণ সংখ্যা যদি বলি 100, তার মানে আমরা ধরেই নেব তার আগে একটা যোগ চিহ্ন আছে। তো এই ক্ষেত্রেও তাই, 37 সংখ্যাটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে 37কে আমরা আগে নেব, আর এই যে আরেকটা যোগ চিহ্নওয়ালা সংখ্যা সেটাকে আমরা পাশে টেনে নেব, আর এই বিয়োগ চিহ্নওয়ালা সংখ্যাটাকে পেছনের দিকে দিয়ে দেব। এইবার আমি করব ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ করব। দেখো 37 যোগ 12, একে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, বিয়োগ 7। 37 আর 12 যোগ করলে কত হবে, পাশে করে নেবে, 49 হবে। তারপর বিয়োগ 7 করব। এবার 49 থেকে 7 আমি বিয়োগ করে দেখি কত হয়, 42। বাসে এখন এই 42 জন যাত্রী আছে, যেটা আমরা উত্তর হিসেবে লিখব, যে বাসে এখন মোট কতজন যাত্রী হলো। বাসে এখন মোট 42 জন যাত্রী হলো। এই বন্ধনীর কাজটা কিন্তু দেখাতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে নাম্বার কাটা যাবে। এবার 7-এর অঙ্ক ওই বোর্ডে করব, একটা স্থানীয় মানে সাজিয়ে লিখে বিয়োগফল নির্ণয় করার অঙ্ক। আগে তোমাদের দুটো ছিল, যেটা আগের দিন তোমাদের আমি বুঝিয়েছিলাম। দেখো আজকে আরেকটা রয়েছে 7-এর অঙ্ক। প্রথমে আমি অঙ্কটা টুকে নেব। বলেছে 8340 থেকে 7984কে বিয়োগ করতে বলেছে। স্থানীয় মানে বলেছে, তো স্থানগুলো লিখে নিই, একক, দশক, শতক, হাজার। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, আগের দিন আমি বলেছিলাম যে দশক এককের 10 গুণ, শতক দশকের 10 গুণ, আর হাজার শতকের 10 গুণ। তো এই নিয়মটা এবার কাজে লাগবে। দেখো কি করে আমি বলে বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এককের ঘরে 0 আছে, নিচে 4 আছে, তো ছোট থেকে তো আমি বিয়োগ করতে পারছি না, তখন আমাকে কি করতে হবে, ধার করতে হবে। আমাকে দশকের ঘর থেকে ধার করতে হবে। তো দশকের ঘর থেকে আমি ধার করছি 1 ধার করলে মানে 1 বাদ চলে গেলে দশকের ঘরে কত থাকছে, 4 থেকে 1 গেলে 3 থাকছে। এবার এই যে দশকের ঘর থেকে আমি 1 ধার করেছি, সেটা এককের ঘরে যোগ হবে। কিন্তু কিভাবে যোগ হবে, দেখো দশকের ঘর থেকে 1 কেটে নেওয়া মানে এককের ঘরে 10 যোগ হওয়া, কারণ 1 দশক সমান 10 একক। তাহলে আমি 0-এর সাথে 10 যোগ করব, কত হবে, 10 হলো। এককের ঘরে এই 0টা কেটে দিয়ে আমি এই 10 কথাটা মাথার উপর লিখব এবং গোল করে দেব। এবার দেখো দশকের ঘরে 3 আছে, নিচে 8 আছে, মুশকিল হয়ে গেল, এখানে তো ছোট থেকে বড় বিয়োগ করা যাচ্ছে না, তখন আমাকে আবার ধার করতে হবে। কার থেকে ধার করব, আমি শতকের ঘর থেকে ধার করব। তো 3 থেকে আমি 1 কেটে নেব, 1 ধার করছি, তাহলে থাকছে কত, 2। সেই 1টা যোগ হবে দশকের ঘরে, কিন্তু 1টা কিভাবে যোগ হবে, তো শতকের ঘরে থেকে 1 কেটে নেওয়া মানে দশকের ঘরে 10 যোগ হওয়া। তার মানে কেন এটা হচ্ছে না, 1 শতক সমান 10 দশক, তাহলে 3-এর সাথে আমি 10 যোগ করে দেব, করলে কত হবে, 13। তো আমি এই 3টা কেটে
এখানে আমি 13 লিখব। এই গোল করে দেব। তারপরে আমি তাকিয়ে দেখছি দশকের ঘরে ওপরে 2 নিচে 9, তো বিয়োগটা তো করতে পারছি না, ওপরে ছোট সংখ্যা, তার মানে বুঝতেই পারছি আমাকে আবার ধার করতে হবে হাজারের ঘর থেকে। হাজারের ঘর থেকে আমি 1 ধার করব, মানে এখানে থাকবে কত, 1 কেটে নিলে 7, গোল করে দিলাম। আর এই যে 1 ধার করে আমি যোগ করব শতকের ঘরে, তাহলে কত যোগ করব, 2-এর সাথে আমি 10 যোগ করব। কেন হচ্ছে 1000 সমান 10 শতক বা 10 শতক, তাহলে 2-এর সাথে আমাকে 10 যোগ করতে হচ্ছে। তাহলে আমি 2-এর সাথে 10 যোগ করলে কত হয়, 12 হয়। তাহলে 2টা কেটে আমি ওপরে 12 লিখব। এই আমি গোল করে দিলাম। যেগুলো আমি একদম শেষে পেলাম সেগুলো ওপরে এরকমভাবে গোল করে দেব। দেখো ওপরে সবগুলোই বড় হয়ে গেছে, এখন আর বিয়োগটা করতে অসুবিধা নেই, আমি আগে সাজিয়ে নিলাম, তারপরে এবার অঙ্কটা করতে আসছি। দেখো 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6। এবার দেখো 13 থেকে 8 বাদ দিলে কত হয়, 8-এর পর থেকে গুনি, 9, 10, 11, 12, 13, 5 হয়। তারপর দেখো 9 আছে, কত হলে 12 হবে, 10, 11, 12, 3 হলে হবে। তারপর দেখো 7 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 0 হয়, যেটা আমি এখানে লিখব না। তার মানে আমাদের উত্তর হচ্ছে 356। উত্তর নির্ণেয় বিয়োগফল (356). এইগুলো সব রাফের কাজ। এবার আমি যোগ করে দেখি, ছোট সংখ্যার বিয়োগফল যোগ করে দেখি এটা আসে কিনা। 6 4 10 0 হাতের 1, 8 5 13 1 14 4 হাতের 1, 9 3 12 1 13 3 হাতের 1, 7 1 8। তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে। তো এইভাবে স্থানীয় মানে বিয়োগ থাকলে কিন্তু এই কাজটা, এই একক দশক শতক লেখা আর এই হাতে ধরা, এই কাজ দুটো না করলে কিন্তু অনেকটা নাম্বার কাটা যায়। দেখো আমি এবার শেষ অঙ্ক 8-এর অঙ্ক বোঝাচ্ছি। ইংরেজি মাসের সেই মাসগুলোর নাম ইংরেজিতে লেখো যাদের দিন সংখ্যা 31। তো এখানে ইংরেজি মাসের আমার মনে হয় বছরের হবে, তো সেটাতে কোনো অসুবিধা হচ্ছে না। ইংরেজি বছরের সেই মাসগুলোর নাম লিখতে বলছে যাদের দিন সংখ্যা 31। দেখো আমি মাসগুলোর নাম লিখছি, ও আবার ইংরেজিতে লিখতে বলেছে। দেখো তাহলে জানুয়ারির দিন সংখ্যা কিন্তু 31, এই যে বানান। তারপরে আসবে মার্চ, জানুয়ারির পরে মার্চের দিন সংখ্যা আবার 31। তারপরে আসবে এপ্রিল, তারপরে আসবে মেয়ের দিন সংখ্যা 31, কারণ জানুয়ারি 31, ফেব্রুয়ারি হচ্ছে 28 বা 29, মার্চ 31, এপ্রিল আবার 30, মে কিন্তু আবার 31। তারপর আমার জায়গা ধরছে না বলে নিচে আর লিখতে পারছি না, আমি পাশে উঠে যাব, তো আমি এখানে উঠে গেলাম। তারপরে কোন মাস আসবে, মেয়ের পরে জুনে আবার 30, জুলাই আগস্ট এরা হচ্ছে 31। তো পরপর এই দুটো নাম লিখে দিই, জুলাই আগস্ট 31। সেপ্টেম্বর কিন্তু 30, অক্টোবর কিন্তু আবার 31, নভেম্বর 30, ডিসেম্বর কিন্তু আবার 31। তাহলে এই মাসগুলো হচ্ছে 31 দিনের মাস ইংরেজি বছরের: জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। তো এই ছিল তোমাদের অঙ্ক। কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাবে।